পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারেও 35 বছর আছে। কিন্তু একমাত্র এই দক্ষিণ এশিয়ায় একমাত্র দুটি রাষ্ট্র আছে যেখানে বাংলাদেশ এবং তার পাশাপাশি পাকিস্তানে 30 বছর করা আছে। আর এই দুইটি রাষ্ট্রে বেকার সমস্যা চরম থেকে চরমতম। দেখেন, আজকে যদি একজন শিক্ষার্থী সে পর্যাপ্ত সময় পেত, সে শুধু আপনার এই যে সরকারি চাকরি নামক এই সোনার হরির পিছনে দৌড়াইত না, সে এর পাশাপাশি সে চিন্তা করতো আমার এখন একটা ছেলে যখন গ্রাজুয়েশন করে, পোস্ট গ্রাজুয়েশন করে 2 বছর সময় পায়, কিন্তু 2 বছরের জায়গায় এই স্থানে যদি সে 7 বছর কিংবা 8 বছর পেত, তাহলে করতো কি এর পাশাপাশি সে অন্য কোনো ব্যবস্থা করতো। যে চিন্তা করতো আমার চাকরি, সরকারি চাকরিতে দীর্ঘ সময় আছে, আমি একটা ব্যবসা করি বা আমি সমাজ উন্নয়নে কোনো কাজ করি, আমি কোনো প্রাইভেট ফার্মে জব করি, কিংবা আমি বিদেশে কোনো সংস্থায় চাকরি করি। এখন মানুষ সেগুলো ভাবে না, ভাবে আমার তো 2 বছর আছে, এই 2 বছরের মার বেঁচে পড়ে সে একটা সময় দেখা যায় সরকারি চাকরিও পায় না, আবার ওদিক থেকে বেসরকারি চাকরিতে যোগবে সেটারও সুযোগ থাকে না। কারণ বেসরকারি চাকরি তো ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে 30-এর বরাদ নিতে চায় না। তাই আমরা চাই এখানে 35 করবে এবং চাকরিতে অবসরের সময়সীমা ওই 59 থেকে সর্বোচ্চ 60 রাখবে। কারণ যদি এখানে 35 করে আবার ওদিক থেকে 65 করে, তাহলে দেখা যায় যেই লাও সেই গদু। কারণ আমরা এখন যেখানে আছি সেখানে আটকে থাকবো, কারণ আমাদের কোঠা আর খালি হবে না। তা আমাদের দাবি 35 নয়, 35 শুধু নয়, এখানে চাকরির অবসর থাকবে 59 থেকে সর্বোচ্চ 60। এরপর যদি নেয় সেটা আমরা আমাদের অবস্থান থেকে মানব না। আমরা আমাদের দাবি সেই 2012 সাল থেকে চালিয়ে যাচ্ছি। এই দাবির প্রেক্ষিতে আজকে দেখেন কোঠা আন্দোলন হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারের এই দাবিকে কেন্দ্র করে পতন হয়েছে। আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিজমের পতন হয় নাই। যদি হইতো এই ছাত্র জনতার আজকে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না, তাদের এই রাস্তায় দাঁড়িয়ে তাদের এই 35টা আন্দোলন করা লাগতো না। কারণ আমি বিশ্বাস করি যারা এখন রাষ্ট্রের সঞ্চালনায় আছেন তারা অতি মেধাবী, তারা গুণীজন, তারা তাদের দায়িত্বের স্থান থেকে তারা এই 35 করবেন। কারণ দেখেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই 35 দরকার। আমরা 35 চাই, এই প্রত্যাশায় আমাদের আশা করছি সকলে আমাদের পক্ষে সহাবস্থান করবেন, এই আশা ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সরকারি ব্রজমোহন কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষ মহোদয়কে আমাদের মানববন্ধনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রাস্তা ঠিক আছে, রাস্তা এদিকে আটকাই যান, সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য পেশ করবেন সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপিকা শেখ নাসিমা রহমান। সম্মানিত মহোদয়কে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, দেখো মহোদয়, আজকে আমাদের ছাত্রদের এই যে দাবি চাকরির বয়স সীমা 35 বছর করা, এটাকে আমি প্রাথমিকভাবে সমর্থন জানাচ্ছি। কারণ দীর্ঘদিন কোটার চাপে অনেক মেধাবী ছাত্রছাত্রী তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা থেকেই তাদের এই উদ্যোগ, তাদের মধ্যে আমরা ক্ষুব্ধ আচরণও দেখতে পাই। 2 মিনিট সময় লাগবে কাকা, একটু ওয়েট করেন, 2 মিনিট। সরকার মহোদয়কে যে ছাত্রদের দাবিটাকে কিছুটা হলেও যেন তারা গণনায় আনে এবং তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় অন্য সকল ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বরিশাল সরকারি বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। বক্তব্য রাখবেন সরকারি বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, চাকরির প্রবেশের বয়সসীমা 35, এই আন্দোলনটা বিভিন্ন কারণে একটা যুক্তিকতা পেয়েছে। বিশেষ করে এই যে করোনার সময়ে দীর্ঘদিন পুরো দেশ লকডাউন, এর পরবর্তীতে কোটা সহ নানান রকমের আন্দোলন সব মিলিয়ে আজকে চাকরির বয়সসীমা বৃদ্ধি করা এটা জরুরি একটি বিষয়। এবং সবচেয়ে আশার খবর হচ্ছে যে বর্তমান সরকার যাকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে বিষয়টা নিয়ে কাজ করার জন্য, আমরা দেখেছি পত্রিকায় যে উনি এর সাথে সহমত পোষণ করেছেন, বলেছেন যে ছাত্রদের বা শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দিন। আশা করি যেহেতু উনি আন্দোলনের বা এই বক্তব্যের সমর্থনে মতামত ব্যক্ত করেছেন, আমার ধারণা যে শীঘ্রই বাংলাদেশ সরকার এই বিষয়টি পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করবে। তা আমরা সেই পজিটিভ সিদ্ধান্তের আশায় আছি এবং আজকের এই মানববন্ধনে আমাকে আহ্বান জানানোর জন্য আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী 35-85 শিক্ষার্থীবৃন্দ ও আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের অবগতির জন্য বলছি, আপনারা যারা এসেছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যদি আমাদের পরবর্তী কোনো প্রোগ্রাম এবং কিছু থেকে থাকে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আজকের মতো মানববন্ধন আমাদেরকে এখানেই শেষ করতে হলো। সকলকে বিদায়ী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।